আপনি দয়া করে দোয়া করে দেন না গো নবী, তাহলে আমার বুকের জ্বালা আমি আর সহ্য করতে পারি না গো নবী। আমার দয়ার নবী, মায়ার নবী, বেরাদের ওই লোকটার দিকে টুক 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 করে যেন তাকিয়ে আছেন। আর তাকিয়ে থাকার পরে দয়ার নবী আমার বলতে আরম্ভ করলো, গাঁও গ্রামবাসীরা, এই লোকটার জন্য যতই তোমরা দোয়া করো না কেন, এই লোকটার মৃত্যু এইভাবে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কেন হবে না গো নবী, আপনি একটু বলে দেন না গো নবী। আমার দয়ার নবী বলে, ও সাবিরা, এই লোকটার প্রতি তার আম্মার বদদোয়া আছে। আর তার আম্মা জান যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার জ্বালা মিটবে না। মাই যে আমার ছেড়ে গেল সনমের লাগিয়া রে কারে ডাকিব, হায় হায় মাই যে আমার ছেড়ে গেল সনমের লাগিয়া রে কারে ডাকিব, আরে কারে ডাকিব মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল সনমের লাগিয়া রে কারে ডাকিব। হায় হায় কি ব্যথা পাইয়া মাঝে আমায় ছেড়ে গেল, একেবারে না মুখ ফিরিয়া আমায় কইল, মনের ব্যথা মনেই রইল, মনের দুঃখ মনেই রইল, মুখ ফিরিয়া কইল না কারে ডাকিব, মাইসে আমার ছেড়ে গেল সনমের লাগিয়া রে কারে ডাকিব। মায়ার নবী মুস্তাফা, মায়ার নবী আমার বলতে আরম্ভ করে দিল, ও আমার সাবিরা, তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, না বলে দেখবে তার শরীরের মাংস গুলো খুলে খুলে মাটিতে পড়বে, কিন্তু আল্লাহ তাআলা তার যারা মৃত্যু দিবে না, মৃত্যু দিবে না। ও মুসলমান বেরাদার ইসলাম, আমার দয়ার নবী ও বেরাদার আম্মা জানের কাছে গিয়ে গাজরি দিয়ে দিল, বলে আম্মা জান গো, আপনি দয়া করে একটু বসে যান গো, বসে যান। আম্মা জান দাঁড়াতে পারে না, দরদিনী মা বসতে পারে না, বলে কে এসেছো বলো। বেরাদার ইসলাম কথাবার্তা হয়ে গেল, কথাবার্তা হয়ে যাওয়ার পরে আমার দয়ার নবী বলে, ও আম্মা জান গো, আপনার লালকে আপনি ক্ষমা করে দেন গো আম্মা জান, আপনার লালকে যদি আপনি ক্ষমা না করেন হয়তো আল্লাহ তাআলা আপনার লালকে ক্ষমা করবে না। আম্মা জান বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, ওই সন্তানকে আমি কোনদিন ক্ষমা করব না। দয়ার নবী এই কথা শোনার পরে অজর নরনে কান্না শুরু করে দিল, অজর নরনে কান্না করতে আমার দয়ার নবী বলে, বলে বাজান গো, আপনি যদি আল্লাহর ক্ষমা না করেন আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করবেন না।
মুসলমান বেরাদার আম্মা জানের কথা শোনার পরে দয়ার নবী মায়ার নবী আমার চলতে আরম্ভ করলো। এক নয় দুই নয় কয়েক দিন বেরিয়ে গেল রে যুবক। মায়ের দোয়া কত বড় হয় দেখো দেখো দেখো। দরদিনী মা ওই আচার খাওয়া মা দয়ার নবী মুস্তাফার নিকট বলতে গিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সন্তানকে আমি গর্ভে নেওয়ার পরে তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল গো নবী। কত কষ্ট করে দুনিয়ার জমিনে নিয়ে এসেছিলাম, কত কষ্ট করে লালন পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী ওগো দয়ার নবী দুনিয়ার জমিনে আমার নিজের মুখে খাবার না দিয়ে ওই সন্তানের মুখে দিয়ে দিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যখন বড় হলো আমি দরদিনী মা, আমি আচার খাওয়া মা, আমি গর্ভে ধরনি মা, আমি বিছানা বাইরে করে আর ওই ছেলে আমার ঘরের মধ্যে রাত কাটায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ তরতর করে আসমানের পানি আমার গায়ে পড়ে। ও যুবকেরা রে কখনো মা বাবাকে দুঃখ দিবে না না, এই দরদিনী মা রে যদি আঘাত পেয়ে না আল্লাহর আরশে আসীম পর্যন্ত যেন কেঁপে যাবে। এ যুবকেরা এই দরদিনী মা এমন একটা মানুষ আমার আল্লাহ রাব্বুল ইজ্জত 18,000 মাখলুকাতের মধ্যে যদি সব থেকে একটা দামি জিনিস তৈরি করেছে সেটা হলো দরদিনী মা। এই দরদিনী মা বেরাদার ইসলাম তোমাদের জন্য আমাদের জন্য কত কষ্ট করেছে। বাল্যকালে কষ্ট হয়েছে, বয়সকালে কষ্ট, বেরাদার পরের বাড়িতে আসার পরও কষ্ট করে। ও আমার যুবকেরা শুনে নাও রাত্রি বেলা, ও আমার মা বোনেরা আমার দয়ার নবী মায়ার নবী আমার বলে তাকে এইভাবে হবে না তার দেহটাকে তোমরা জ্বালিয়ে দাও, তার দেহটা পুড়িয়ে দাও, নচেত এই লোকটার কষ্ট তোমরা গাঁও গ্রামবাসীরা কেউ সহ্য করতে পারবে না। গাঁও গ্রামবাসীর লোকেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী আপনি তার মাকে একটু বুঝিয়ে দেন। তার মা যদি একবার দোয়া করে দেয় হয়তো আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। আমার দয়ার নবী বলে করবে না তার মা তাকে কোনোদিন ক্ষমা করবে না। বেরাদারে জেলা গ্রামের লোকজনেরা মুখের মধ্যে কাপড় লাগিয়ে দিল। কাপড় লাগিয়ে দেওয়ার পরে গ্রামের লোকজনেরা তাকে এইভাবে কাঁধে নিয়ে চলতে আরম্ভ করে দিল। চলতে 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 বেরাদার এক নদীর ধারিতে বেরাদার লাকড়ি বিছিয়ে দেওয়া হলো। বিছিয়ে দেওয়ার পরে তার লাশ তার জীবিত দেহটা রেখে দিল। নবীজি আমার বলে এবার জীবিত অবস্থায় জ্বালিয়ে দাও। বলবেন হুজুর কোথায় আছে? চলেন তিরমিজি শরীফের হাদিস। এ মুসলমান বেরাদার আমার নবী জানে কোন মা চোখের সামনে কোন সন্তানের দেহ পুরা দেখতে পারবে না। যদি বেরাদার কোন সন্তানকে মায়ের সামনে যদি কোন সন্তানকে কেউ মারে ওই সন্তানের যতখানি আঘাত না পায় ওর থেকে বেশি আঘাত পায় মা। ঠিক কিনা বলেন? বেরাদার ইসলাম নবীজি আমার এটা মনে মনে চিন্তা করলো যে বুদ্ধি এটা ছাড়া মা পাওয়া যাবে না। তোমরা তার দেহটাকে ফেলিয়ে দাও, ওই কাঠের মধ্যে চাপিয়ে দাও, দেওয়ার পরে তার জ্বালিয়ে দাও। এবার আম্মা জানের কাছে খবর গিয়ে আম্মা আপনি তাড়াতাড়ি করে চলুন না, আপনি তাড়াতাড়ি করে চলুন না, দেখেন না আপনার সন্তানের লাশটা জীবিতই জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবার মা দরদিনী এই কথা শোনার পরে দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়াতে মুসলমান নবীজির পা মোবারক এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ নবী গো আপনি দয়া করে আমার লালটাকে ক্ষমা করে দেন গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ার নবী আমি আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়া করলাম আল্লাহ তাআলা যেন আমার লালটাকে ক্ষমা করে দেয় আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হৃদয় মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী নারে গাউস ইয়া গাউস হৃদয় মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘুম ধরেছে নাকি গো ঘুম ধরেনি সারা রাত হবে একটা ভাই 1000 টাকা দেন 500 করে দুজন দিবে দোয়া করতে বলে একজন মারা গেছিল গায়ে ইয়ম ভাইছে ওর জন্য দোয়া করতে বললো মোহাম্মদ নামে 500 করে 1000 সকালে অনলাইন করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল ফাতিহা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা ওয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দার নামে আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ ওয়া রাব্বুল আলামিন আল্লাহ 1000 টাকা দিয়েছে গো আল্লাহ ওয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আয় আল্লাহ জানি না মাবুদ আয় আল্লাহ চলতে ফিরতে আল্লাহ কত না গুনাহ করেছে আল্লাহ ওয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ গো তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিও ও গো রাব্বুল আলামিন আয় আল্লাহ দয়া করে
মেহেরবানি করে ওই ফাইসানের কবরটাকে লম্বা চওড়া করে দাও। যাদের ঘর থেকে চলে গিয়েছে রে জানি না তাদের মনে কত না আঘাত গয়। আল্লাহ যে মায়ের কোলকে তুমি খালি করেছো, আল্লাহ যে মায়ের বুককে তুমি খালি করেছো আল্লাহ ও রব্বুল আলামিন, আয় আল্লাহ জানে না মায়ের মনে কত না আঘাত হয়। আল্লাহ দয়া করে আল্লাহ ওই লালকে তুমি জান্নাতি বানায়ো। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1000 টাকা হলো। 1000 টাকা আজকে একটা পড়েছে নাকি? একটাই পড়েছে। আর একটা দেন না বাপ। ইনশাআল্লাহ জোড়াটা কান্না বেজোড়া কি হয় বলেন। 18 বছর যখন হচ্ছে মা বিয়ে করব, তাই না বলেন? বলে মা বিয়ে করব আমার জোড়ি খুশি। 19 বছর যখন হচ্ছে তখন হচ্ছে সোনা কোথায় আছো, আসো না পালাবো। এই বেয়াদব বাবা মা তো কষ্ট করে মানুষ করে পালানো রে। ঠিক না বলে এই আজকে গাড়িতে যখন আমি আসতেছি, কালকে তো আপনাদের এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম মাদ্রাসায়। এবার গাড়িতে আসতেছি, একটা লোক আমাদের ওই সাইডের লোক এখানে কোথায় যেন বাড়ি করেছে। গাড়ি তো খুব জাম ছিল তো আমি এক সাইডে আমি দাঁড়িয়ে আছি। লোকটা বলছে মৌলভী সাহেব আমার পাশে বসে। কিন্তু বসতে যাব কি, লোকটা এত মদ্যপান করেছে তার গোটা শরীরটা একই রকম বোধ হচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমার গাও গন্ধ আতো ওর কাছে বসলে তো মিষ্টি হয়ে যাবে। বসলাম, দাঁড়িয়ে আছি। তারপরে বেরাদার কিছুক্ষণ পর লোকটা বলছে মৌলভী সাহেব ভাইরা বলেন ভাইরা কি বলেন? এ কি বলে ভাইরা বলেন কথাও বলে না। ভেড়া আচ্ছা। তো ওই লোকটা বলছে আমার একটা ভেড়া 3টে বিয়ে করেছে। আমি মনে মনে চিন্তা করছি কম হয়েছে, আরো 3টে করা লাগবে। ঠিক না বলে মুসলমান বেরাদার ইসলাম এখনকার জামানায় মা বোনদের কাছ থেকে 210 টাকা এসেছে, আল্লাহ তার দানখানা তুমি কবুল করে নাও। এখনকার জামানায় আপনাদের দিকে কি দেখা যায় যে মেয়েকে মাকে বোঝা যায় না, তাই না? ডিজিটাল জামানা, তাই না বলে? একদম ডিজিটাল জামানা। এক ছেলে পেন পরেছে, বুঝতে পারলেন? প্যান্টটা কিন্তু বড় হয়ে গেছে। তো তার মাকে গিয়ে বলে আম্মা, বলে কি হলো আম্মা প্যান্টটা একটু কেটে ছোট করে জানা কেন? বলে আমি পারবো না, তোর বউকে গিয়ে কর। এই বিবির কাছে গেছে, বিবি বলে কি হলো? আরে প্যান্টটা আমার একটু বড় হয়েছে, প্যান্টটা একটু কেটে দেন। বলছে আমি পারবো না, তোমার বোনের কাছে যাও। এখনকার জামানার তো বউ জানেন মনে হয় বেরাদার সৌদি থেকে পাস করে এসেছে, তাই না? সুবহানাল্লাহ। এক বোন আমার 510 টাকা দান করেছে, আল্লাহ তার দানখানা তুমি কবুল করে নাও। জোরে বলো আমিন। নিজের শাশুড়িকে ভালোবাসতে পারো না, তুমি চিন্তা করেছো একদিন তোমাকে শাশুড়ি হতে হবে। ঠিক না বল? এটা কি চিন্তা হয় না? আজকে আমি কাউকে বুড়ি বলে ডাকছি, 10 বছর পর আমাকে কেউ বুড়ি বলে ডাকবে। ঠিক না বলে? এটা কখনো ভাবিও না আজকে ও বুড়ি হয়েছে তুমি কি বুড়ি হবে না? এই সুন্দর দেহ মাটি খেয়ে নেবে, মাটির দেহ মাটি খাবে, সঙ্গে তোমার কিছু যাবে না। এই শরীরের গৌরব করিও না, এই শরীরের অহংকার দেখাইও না। ওরে এসেছো যে একা তুমি যাইবা যে একা,
সঙ্গে তোমার কিছু যাবে না, যাইবা তুমি একা ঘাইরে, যাইবা তুমি একা ঘাইরে, যাইবা তুমি একা। রঙের শাড়ি নাই থাকিবে, থাকবে না বাহাদুরি, সাদা কাপড় পরে নিয়ে যাবে আসল বাড়ি, হাইরে যাবে আসল বাড়ি। আরে চিন্তা করো নারী তোমরা নামাজ পড়ো ভাই, চিন্তা করো নারী তোমরা নামাজ ছাড়িও না। এবার কবরে যেতে হবে সঙ্গী কেহ না, ঠিক কিনা বলেন? কেউ যদি একটু সুন্দরী হয় ওর ভাওতে থাকা যায় না, ঠিক কিনা বলেন? বাবলা বাজারে যাবেন দেখবেন ঠোঁটের মধ্যে মনে হয় বালুর চহর লাগিয়ে নিল। আপনাদের মালদার দিকে মেয়ে ছেলেরা বেশি ঠোঁট বালি লাগায়, আমাদের ওই সাইডে একটু মানে কিন্তু দেখছি বউ বেটি সবাই একসঙ্গে লাগিয়ে নি, চল চল চল। এবার বলছে তোমার বোনকে গিয়ে কহা। এবার বোনের কাছে গিয়েছে, বলে বোন রে তুমি কত ভালোবাসি। বলে কি হলো তো কহা। আরে বোন আমার প্যান্টটা একটু কেটে ছোট করে দেন, আমাকে বাজারে যেতে হবে। বলে পারবো না। দিদাকে গিয়ে বলো। দিদার কাছে গিয়েছে, দিদা বলছে আমি বুড়া মানুষ, পারবো না। ধর রেখে দিয়ে চলে গেছে। এবার সর্বপ্রথম মাকে বলেছে, মা চিন্তা করে ছেলেটা প্যান্টটা কেটে ছোট করতে বললো, একটু যদি কেটে না দেয় হয়তো আঘাত পাবে। মা বেরাদা ঝটপট করে কেটে ছোট করে সেলাই করে রেখে দিয়েছে। এবার বউ আবার বলে হাই স্বামী আমাকে বললো প্যান্টটা কাটতে, কিন্তু কাটলাম না, একটু কেটে দে। বহু মেরে দিয়ে কেটে দিয়ে রেখে দিয়ে। এবার বেরাদার বোন মনে মনে করে হাজার হলো ভাই হয়, ভাই আমাকে বললো তাহলে যদি আবার না কাটে তো কেমন দেখা যায়, চলো ও কেটে দিয়েছে। এবার বেরাদার ইসলাম দিদা বলে যে কত সুন্দর আমার নাতনি, বাজারে যায় কত সুন্দর আমার কথা, যে খাবার নিয়ে আসে আমার জন্য, এত যখন মেহনত করে বললো তাহলে কেটে দে। ওহো কেটে দিয়েছে, কাটতে বড় ফেলা করে ঠিক গেছে। এবার বেরাদার ইসলাম এই বেচারা বাড়িতে এসে দেখে যে প্যান্ট ছিল ফুল হয়ে গেছে একদম কেমন হাফ, বুঝতে পারলেন? পরা আর যাবে না। তো এই জন্য জামানার ইবাদত কেউ বলে যে কি বলে আপনার 20 রাকাত তারাবি পড়তে হবে না, 8 রাকাত পড়লেই হয়ে যাবে, আছে না? কেউ বলে যে মুর্দাকে মাটি দেওয়ার পরে জানাজা না হয় দোয়া করার দরকার নাই, চলে আসো তাহলেই হয়ে যাবে। এই মুসলমান বেরাদার ইসলাম এইভাবে শর্ট করতে এখন আবার এমন দেখা যায় নামাজের পরে দোয়া করে না, আছে না? তারা বলে যে নামাজ পড়ার পরে দোয়া করতে কেন হবে? আল্লাহ তো দেখছে আমি নামাজ পড়তেছি। আবার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন ওয়াদুহু মুখলিবা, ঠিক কি না বলে? যে তোমাদের সমস্ত ইবাদতের দোয়া, তোমাদের সমস্ত ইবাদতের জড় হচ্ছে তোমাদের দোয়া। তোমরা যদি আমার কাছে দোয়া করে নাহি চাইবা তো আমি তোমাদেরকে কি দান করব? কিন্তু ব্রাদার এরা বলছে নামাজ পড়ে দোয়া করতে হবে না। আপনাদের দিকে কি আছে না? আছে। মারবে না? মারবে না? তাহলে একটা শের বলবো। ওয়াহাবের মায়া বিয়া কইরা সুখ পাইলাম না, নবী গো আমার মন ভালা না। ওয়াহাবের মায়া বিয়া কইরা সুখ পাইলাম না, নবী গো ও আমার মন ভালা না, নবী গো ও আমার মন ভালা না। এক জাতের আহাবি আছে নামাজ রোজা করে না, ঠিক কি না বলে? আর আগে বার বলে যে বাড়িতে না যেতে না, ঠিক না বলে? ব্রাদার ইসলাম কাউকে গালি দালা না, একবারে মোহাম্মতের দরুদ পড়ে আগে বলে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম ও আমার মা বোনেরা, বাপজি ভাইয়েরা আমার, শুনে রাখুন বেরাদার ইসলাম ও আমার মা বোনেরা, তোমাদের ইজ্জত সম্মান কোথা থেকে বাড়লো রে মা? 5টা মিনিট আমাকে সময় দাও। মদিনা মানওয়ারায় এমন একটা সিস্টেম ছিল, যেই বেরাদার নারীদের সন্তান মহিলা হতো, সঙ্গে সঙ্গে বাচ্চাদের, মহিলা বাচ্চাদেরকে মেরে দেওয়া হতো, মেরে ফেলিয়ে দেওয়া হতো। এ মুসলমান ও আমার মা বোনেরা, আমার বাপজি ভাইয়েরা আমার, শুনে রাখুন মা বোনেরা, আমার দয়ার নবী, মায়ার নবীর ওই জামানার মধ্যে বেরাদার এমন পরিস্থিতি ছিল মুসলমান, যেই বাড়িতে নারী সন্তান হতো বেরাদার, সঙ্গে সঙ্গে গলা দাবিয়ে দিয়ে মেরে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে মেরে দিত মুসলমান। ও বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফার জামানায় এরকম সিস্টেম বেরাদার ছিল। একটা লোক ছিল, যেই লোক বেরাদার ইসলাম এতই ভালো ছিল, কিন্তু বাড়ি থেকে রওনা হয়েছে, রওনা হয়ে বেরাদার বাণিজ্যের জন্য রওনা হয়েছে। তার বিবি গর্ভবতী আছে, তার বিবিকে বলে, ও আমার বিবি, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি তো বাড়ি থেকে রওনা হচ্ছি রে, আমি তো বাড়ি থেকে যাচ্ছে, কিন্তু যদি তোমার মেয়ে সন্তান হয়, তুমি দয়া করে তাকে মেরে দিও, মেরে দিও, রেখিও না, বাড়িতে রাখিও না, তাকে জীবিত রাখিও না। আল্লাহ তাআলার দরবারে ওই নারী দোয়া করে, বলে আল্লাহ গো, ওগো রাব্বুল ইজ্জত, ওগো পারওয়ারদিগার ওগো রাব্বুল আলামিন, হায় আল্লাহ গো, আল্লাহ গো, যদি আমার একটা ছেলে সন্তান হতো গো আল্লাহ, আমি বড় খুশি হয়ে যেতাম। ওগো রাব্বুল আলামিন, এখন যদি আমার মহিলা সন্তান হয়ে যায়, আমাকে তো মেরে দিতে হবে। ওগো রাব্বুল আলামিন, আল্লাহ আপনি দয়া করে, আল্লাহ আপনি আমাকে নারী সন্তান দিবেন না। ও আমার মা বোনেরা, বাপজি ভাইয়েরা গো, ওই নারী বেরাদার কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল। এত জোরে কান্না করে, এত জোরে কান্না করে, ওই নারী কান্না করতে করতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করে, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার যেন নারী সন্তান না হয় গো আল্লাহ, আমার যদি নারী সন্তান হয়, আমার স্বামী বলেছে, ও আমার বিবি রে, যদি তোমার নারী সন্তান হয়, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, সঙ্গে সঙ্গে গলা টিপে দিবে, বিচার আপনারাই দিবেন। ওই মা 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে যদি বেরাদার ন্যাংরা হোক না, কানা হোক না কেন, সন্তান মায়ের কাছে সন্তানই হয়, ঠিক কিনা বলেন? এ মুসলমান, ওই দরদি মা বেরাদার সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করে, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে, ও রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমার যেন মেয়ে সন্তান না হয়, এইভাবে দোয়া করে। কিন্তু আল্লাহর হুকুম হলো, কয়েকদিন পরে ওই মহিলাটার যেন নারী সন্তানই হলো, নারী সন্তান। এবার তার আম্মা বেরাদার ইসলাম যত্ন করে সুন্দরভাবে রেখে দিয়েছে, বড় আদুরে নাম রেখেছে, তার নাম হলো জামিলা। বলুন সুবহানাল্লাহ। কি নাম হলো? জামিলা। এবার বেরাদার ইসলাম এই জামিলা আস্তে আস্তে চলাফেরা করতেছে, করতে 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 জামিলা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু জামিলা এমনই সুন্দরী হয়েছে যে জামিলার সমস্ত মুখের গঠনটা একদম তার বাবারই মতন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, আমার মা বোনেরা,
জমিলের বাবা কয়েকদিন পরে বেড়াদার কয়েক মাস পরে বাড়ির দিকে রওনা হয়ে গেল।